আসসালামু আলাইকুম। আরবি ভাষা শিক্ষার ক্লাসের প্রথমে আমরা যে বাক্যটি জানব সেটা হচ্ছে আমি এখানে নতুন। আমরা অনেকেই সৌদি আরবে যারা নতুন আসছি, কেউ জিজ্ঞাসা করলে আমরা বলি যে আমি এখানে নতুন, যেটি আরবি ভাষায় বলবো আনা জেদিদ হিনা। আমি এখানে নতুন। আরবি ভাষায় আনা জেদিদ হিনা। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, হিনা অর্থ এখানে। আমি নতুন এসেছি, এই কথাটি আমরা এভাবেও বলতে পারি যে আমি নতুন এসেছি, যেটি আরবি ভাষায় বলবো আনা জেদিদ ইজি। আনা জেদিদ ইজি। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, ইজি অর্থ আসা বা এসেছি। আনা মাফি শগল। আরবি ভাষায় আনা মাফি শগল। এখানে আনা অর্থ আমি, মাফি অর্থ নাই, শগল অর্থ কাজ। আমার কাজ নাই। অনেকের কাজ থাকে না, এই কথাটি আমরা অন্যদেরকে বোঝাতে বা যারা অ্যারাবিয়ান তাদেরকে আমরা বলতে পারি আরবি ভাষায় যে আমার কাজ নাই। আনা মাফি শগল, আমার কাজ নাই। আনা মাফি ফুলুস। আনা মাফি ফুলুস, যার অর্থ আমার টাকা নাই। এখানে আনা অর্থ আমার, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। তোমার রুম কোথায়? আরবি ভাষায় বলবো কথাটি, অর্থাৎ আপনি নতুন আসছেন, কেউ আপনাকে জিজ্ঞাসা করতেছে আপনার থাকার জায়গা কোথায়। আপনার থাকার জায়গা কোথায়, এই কথাটি আমরা বলবো গোরফা ওয়ানিনতা। তোমার রুম কোথায়? গোরফা ওয়ানিনতা। এখানে গোরফা অর্থ রুম, ওয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তোমার। তুমি কি কাজ করো? আপনি নতুন আসছেন, আপনার সাথে যারা আছে, আপনি যখন কারো সম্পর্কে তথ্য নিতে যাবেন, প্রথমে আমরা এই কাজটি বা এই কথাটি জিজ্ঞাসা করি যে তুমি কি কাজ করো বা কোথায় কাজ করো। তো তুমি কি কাজ করো এটি আমরা আরবি ভাষায় জিজ্ঞাসা করতে পারি এস শগলিনতা। এস শগলিনতা। এখানে এস শব্দের অর্থ কি? শগল অর্থ কাজ, ইনতা অর্থ তুমি। তুমি কি কাজ করো? তাড়াতাড়ি তৈরি করো। কোনো কিছু আপনি তৈরি করতে বলতেছেন বা বানাইতে বলতেছেন, সেটি আরবি ভাষায় বলতে পারেন সূরা সূরা তারতিব। সূরা সূরা তারতিব। এখানে সূরা সূরা অর্থ তাড়াতাড়ি বা জলদি, তারতিব অর্থ তৈরি করা। আমার ভাই আসবে। হয়তো আপনি আছেন, আপনার ভাই কেউ নিয়ে আসতে চাচ্ছেন বা সে আসবে, তো আপনার কলিগ যারা আছে তাদেরকে বলতেছেন যে আমার ভাই আসবে। তো এই কথাটি আপনি আরবি ভাষায় বলবেন আনা আখুইজি। আনা আখুইজি। এখানে আনা অর্থ আমার, আখু অর্থ ভাই, ইজি অর্থ আসবে। চা কফি আছে? চা বা কফি আমরা বাড়িতে কেউ মেহমান আসলে, আমরা বাড়িতে যারা থাকে বা আপনি কিছু বানাইতে চাচ্ছেন, আপনি অন্য কাউকে জিজ্ঞাসা করতেছেন যে চা কফি আছে কি না, যেটি আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন শাই গাওয়া মজুদ। শাই গাওয়া মজুদ। এখানে শাই অর্থ চা, গাওয়া অর্থ কফি, মজুদ অর্থ আছে। এখানে চিনি নাই, অর্থাৎ আপনি ওটি বানাইতে যাচ্ছেন কিন্তু দেখতেছেন যে চিনি নাই। তো আপনি এই কথাটি কিভাবে বলবেন আরবি ভাষায়? হেনা মাফি সুক্কার। হেনা মাফি সুক্কার। হেনা অর্থ এখানে, মাফি অর্থ নাই, সুক্কার অর্থ চিনি। বেতন 1000 টাকা। আপনার বেতন কত? বেতন 1000 টাকা। তো এটি আমরা আরবি ভাষায় বলবো রাতিব আলফ রিয়াল। রাতিব আলফ রিয়াল। এখানে রাতিব শব্দ অর্থ বেতন, আলফ অর্থ হচ্ছে 1000, আর রিয়াল যেহেতু আমরা সৌদি আরবে আছি, সৌদি আরবের টাকাকে রিয়াল বলা হয়, সেই হিসাবে বলবেন রাতিব আলফ রিয়াল। রাতিব আলফ রিয়াল। তুমি কোথায় যাও?
কাউকে যখন জিজ্ঞাসা করবেন তুমি কোথায় যাও বা কোথায় যাচ্ছ, যেটি আরবি ভাষায় হবে ওয়েন রোইনতা। ওয়েন রো, কোথায় যাও, তুমি কোথায় যাও, ওয়েন রোইনতা। এখানে ওয়েন শব্দের অর্থ হচ্ছে কোথায়, রো অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। তুমি বসে আছো কেন, অর্থাৎ কাজ না করে আমরা অনেক সময় যদি বসে থাকি তখন মালিক আমাদেরকে এভাবে জিজ্ঞাসা করতে পারে যে তুমি বসে আছো কেন, বা আমরা কাউকে বলতে পারি যে তুমি বসে আছো কেন। এটি আরবি ভাষায় হবে ইনতা লেশ ইজলিশ। ইনতা লেশ ইজলিশ, তুমি বসে আছো কেন। তো ইনতা শব্দের অর্থ আমি আগেই বলছি যে তুমি, লেশ অর্থ হচ্ছে কেন, ইজলিশ অর্থ হচ্ছে বসে থাকা। তোমার আকামা আছে। নতুন আসলে আমাদের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি সমস্যা হচ্ছে আকামা থাকা বা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে সেটাকে আবার রিনিউ করা। তো আমরা জিজ্ঞাসা করি এই কথাটি যে তোমার আকামা আছে কিনা, অর্থাৎ আপনি নতুন আসছেন সেই ক্ষেত্রে আপনাকে কেউ জিজ্ঞাসা করতে পারে বা পুলিশে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে তোমার আকামা আছে কিনা, যেটি আরবি ভাষায় হবে ইনতা ইকামা মজুদ। ইনতা ইকামা মজুদ। ইকামা শব্দের অর্থ হচ্ছে আকামা, মজুদ অর্থ হচ্ছে আছে। বস, কাজ শেষ। আপনার কাজ শেষ হয়ে গেছে, মালিককে বলতেছেন যে কপিল আমার কাজ শেষ, যেটি আরবি ভাষায় বলবেন মুদির সকল খালাস। এখানে মুদির অর্থ হচ্ছে বস বা ম্যানেজার। আপনি কপিলও বলতে পারেন, মালিক। আমরা সৌদি আরবে যারা আছি মালিককে কপিল বলি বা বস। মুদির শব্দের অর্থ বস বা ম্যানেজার, যেটি বলেন। কাজ শেষ, সকল খালাস। এখানে সকল শব্দের অর্থ হচ্ছে কাজ, আর খালাস শব্দের অর্থ শেষ। আমি এখন ঘুমাবো। ঘুমের টাইম হয়েছে, আমরা এখন ঘুমাবো বা আমি এখন ঘুমাবো, যেটি আরবি ভাষায় বলবেন আনা আলহিন্নুম। আনা আলহিন্নুম। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আলহিন অর্থ হচ্ছে এখন, নুম অর্থ ঘুম। তুমি এই কাজ জানো। আপনাকে কেউ বলতেছে যে তোমাকে একটি কাজ দিতে পারি যদি তুমি এই কাজটি জানো। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় জিজ্ঞাসা করি তুমি কি এই কাজ জানো, যেটি আরবি ভাষায় হবে ইনতা মালুম হাদা শগল। ইনতা মালুম হাদা শগল। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ হচ্ছে জানা বা বোঝা, হাদা অর্থ হচ্ছে এটা বা এই কাজ, সরি এটা বা এই, আর শগল শব্দের অর্থ হচ্ছে কাজ। তো ইনতা মালুম হাদা শগল, তুমি এই কাজ জানো। আমি বাজারে যাই। বাজার করতে যাই, এই কথাটি আমরা বলি যে আমি বাজারে যাই। আনা রসুক। আমি বাজারে যাই। এখানে আনা অর্থ হচ্ছে আমি, রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া, সুক শব্দের অর্থ বাজার। কত টাকা দিবেন। এই কত টাকা দিবেন এই শব্দ, এই কথাটি অনেক জায়গায় অনেকভাবে ব্যবহার করা হয়। যেমন বেতন নিয়ে যখন কথা হয় তখন আমরা বলি যে কত টাকা দিবেন। বাজারে কোনো কিছু কেনাকাটা করতে গেলে বলি যে কত টাকা দিবেন, অর্থাৎ দামাদামি করার ক্ষেত্রে আমরা বলি যে কত টাকা দিবেন। তো এই কথাটি অনেক গুরুত্বপূর্ণ একটি কথা। বিভিন্ন সময় টাকা নিয়ে যখন লেনদেন হয় তখন এই কথাটি আমরা অনেক বেশি বলে থাকি। তো এটি আমরা আরবি ভাষায় বলবো কাম আতি ফুলুস। কাম আতি ফুলুস। এখানে কাম শব্দের অর্থ হচ্ছে কত, আতি অর্থ হচ্ছে দিবেন, ফুলুস অর্থ টাকা। তো কাম আতি ফুলুস, কত টাকা দিবেন। তুমি অফিসে যাবে। তুমি অফিসে যাবে, তো কথাটি আপনি প্রশ্ন হিসাবে বলতে পারেন যে তুমি অফিসে যাবে। আপনার রুমমেটকে বলতেছেন যে তুমি কি অফিসে যাবে বা তুমি অফিসে যাবে, যেটি আরবি ভাষায় জিজ্ঞাসা করতে পারেন ইনতারো মাকতাব। ইনতারো মাকতাব। ইনতা শব্দের অর্থ তুমি, রো অর্থ যাওয়া, মাকতাব শব্দের অর্থ অফিস। আপনারা যারা আমার এই ভিডিওটি নিয়মিত দেখতেছেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কি ভাবছো তুমি। অনেক সময় আমরা চিন্তায় থাকি, আরেকজনকে দেখলে আমরা এই কথা বলি যে কি ভাবছো তুমি বা কি চিন্তা করো। তো যেটি আরবি ভাষায় হবে
সুফিক্রিন্তা, সুফিক্রিন্তা, তুমি কি ভাবছো, কি চিন্তা করো, সুফিক্রিন্তা। ফিক্কা শব্দের অর্থ চিন্তা করা বা ভাবা। বাইরে যেও না, এই শব্দটি আমরা কখন বলি? যখন আপনার আকামা হয় নাই, আপনার বতাকা নাই, আপনার বাইরে পুলিশ আপনাকে ধরার জন্য রয়েছে, তো তখন আমরা আরেকজনকে হুঁশিয়ার করে বলি যে বাইরে যেও না। বা হয়তো কোনো একটা প্রয়োজনে আমরা বলি যে বিশেষ প্রয়োজনে যে বাইরে যেও না, তো যেটি আমরা আরবি ভাষায় বলতে পারি যে বাররা মাফিরো, বাররা মাফিরো। মানে বাররা শব্দের অর্থ হচ্ছে বাহিরে, মাফি অর্থ না, রো শব্দের অর্থ যাওয়া। তা বাররা মাফিরো অর্থ হচ্ছে বাইরে যেও না। কাজ কত দিনের? অনেক সময় আমরা কন্টাকে কাজ করি বা কাজ পেয়ে থাকি। অনেক ভাইরা আছেন যারা কন্টাকে বা মেয়াদ ভিত্তিক কাজ করে থাকেন, তো তখন এই ধরনের কথা বলা লাগতে পারে। বা আপনি যদি এই ধরনের কোনো কাজ পান যে মেয়াদ বা চুক্তিভিত্তিক কোনো কাজ, তখন আপনি জিজ্ঞাসা করতে পারেন যে কাজটি কত দিনের, যেটি আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন বা আরবি ভাষায় বলবেন কাম ইয়াম শোগল, কাম ইয়াম শোগল, কত দিনের কাজ। কাম শব্দের অর্থ হচ্ছে কত, ইয়াম অর্থ হচ্ছে দিনের, শোগল অর্থ কাজ। আপনি কোথায় কাজ করেন, এটি আরবি ভাষায় হবে ওয়েন শোগলিনতা। আপনি কোথায় কাজ করেন, ওয়েন শোগলিনতা। মানে ওয়েন শব্দের অর্থ হচ্ছে কোথায়, শোগল অর্থ কাজ, ইনতা অর্থ হচ্ছে আপনি বা তুমি। আপনার আইডি কার্ড আছে? পুলিশে ধরলে প্রথমে আপনাকে এই যে কথাটি জিজ্ঞাসা করবে যে আপনার আইডি কার্ড আছে কিনা, যেটি আরবি ভাষায় বলবে ইনতাফি বতাকা। আপনার আইডি কার্ড আছে? ইনতাফি বতাকা। এখানে বতাকা শব্দের অর্থ হচ্ছে আইডি কার্ড, ফি অর্থ হচ্ছে আছে। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন এবং অন্যদেরকে জানাতে শেয়ার করে সাহায্য করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।